হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 5th সেমিস্টার মেজর 9 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, কিন্তু কোনো টপিক নাই, সিলেবাস নিয়ে কিন্তু শুধুমাত্র আমি আলোচনা করবো। পুরো ডিটেলসে বলবো তোমাদের সিলেবাসে কী কী বিষয় নিয়ে কী কী টপিক থেকে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই। দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের কোর্স ফি নিয়ে। আচ্ছা, প্রথমে তোমাদের বলি, দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে এই যে তোমাদের কোর্স ফির জায়গায় একটু ভালো করে মন দিয়ে দেখবে, তোমরা যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কিন্তু এখন কোর্স ফি করা হয়েছে 1299। ঠিক আছে, তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যে অ্যাডমিশন নিয়ে তোমরা যেই সুযোগ সুবিধা পাবে সমস্ত কিন্তু দেখো এখানে বলেই দেওয়া আছে। এখানে তোমরা অ্যাডমিশন নিলে কী কী সুযোগ সুবিধা পাবে, তার সঙ্গে তোমাদেরকে বলে দিই আমাদের একটা নিজস্ব অ্যাপ আছে। অ্যাপটির নাম হচ্ছে www.pistical.com। এখানে সমস্ত রকমের নোটস, তোমাদের অনলাইন ক্লাস, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল, এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমেই বলি তোমাদের যে আর কি সিলেবাসটা যে আছে, সিলেবাসের টাইটেল কি আছে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সিলেবাসের টাইটেল বলতে শিরোনামের মধ্যে যেটা আছে, তোমরা একটা কপি নিয়ে বসবে, সেই কপির মধ্যে তোমরা লিখে নেবে সেটা হচ্ছে 19 ও 20 শতকের কবিতা। ঠিক আছে, এটা তোমাদের টাইটেল বলতে শিরোনাম। এবার এক এক করে আমি আলোচনা করি তোমাদের কি কি আছে। প্রথমেই তোমরা পাবে যেটা, সেটা হচ্ছে মধুসূদন দত্তের রচিত বীরাঙ্গনা কাব্য তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, মধুসূদন দত্তের রচিত বীরাঙ্গনা কাব্য, এটা তোমাদের পড়তে হবে। এবং এখান থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তারপরে সোমের প্রতি তারা, তার সঙ্গে দশরথের প্রতি কেকই, তার সঙ্গে লক্ষণের প্রতি সুর্পনখা। এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে বীরাঙ্গনা কাব্য থেকে মধুসূদন দত্তের রচিত। ঠিক আছে, তারপরে দেখে নি কি আছে তোমাদের সিলেবাসের মধ্যে। ঠিক আছে, দেখো তারপরে আছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার তরী এই কবিতা। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা কি কি পড়বে, এই যে সোনার তরী কাব্য যে আছে, কাব্য থেকে কোন কোন কবিতাগুলো তোমাদের পড়তে হচ্ছে। সোনার তরী পড়তে হবে। আচ্ছা এক সেকেন্ড, দেখো তোমাদের কি কি পড়তে হবে, সোনার তরী পড়তে হবে, যেতে নাই দেব পড়তে হবে, বৈষ্ণব কবিতা, তার সঙ্গে নিরুদ্দেশ যাত্রা। ঠিক আছে, মানে এই সোনার তরী কাব্য যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, সেখান থেকে এই 4টা কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে। এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তারপরে দেখো তোমাদের কি বলছে, তারপরে আছে তোমাদের বাংলা গীতি কবিতা। এই জায়গাটা ভালো করে দেখবে, কারণ অনেকগুলো গীতি কবিতা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, এক এক করে আমি বলছি। মধুসূদন দত্তের রচিত বঙ্গভাষা, ঠিক আছে, এই গীতি কবিতা পড়তে হবে। তারপরে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের রচিত চম্পা, তারপরে রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত মানুষ, তারপরে রয়েছে নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতা, তার সঙ্গে রয়েছে কামিনী রায় রচিত সুখ, তার সঙ্গে যতীন্দ্রনাথ মোহন বাগচির রচিত অন্ধবধূ যে কবিতা রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে মোহিতলাল মজুমদার রচিত অঘোরপন্থী, তারপরে জীবনানন্দ দাশের রচিত বিখ্যাত কবিতা বনলতা সেন। এই সমস্ত কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। কবির নাম খুব সুন্দরভাবে, কবিতার নামও মেনশন করা আছে। এই জায়গা থেকে কিন্তু তোমাদের এই টপিকগুলো পড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে পুরো আজকের যে তোমাদের সিলেবাসটা প্রথম থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। সব কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম কি কি বিষয় পড়তে হবে। ঠিক আছে, দেখো তাহলে সমস্ত রকমের ইনফরমেশন আমি ক্লাসের শুরুতেই দিয়ে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।